নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। শুক্রবার ভর দুপুরে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। এদিন দুপুর 1টা বেজে ঠিক 22 মিনিট তখনই কম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে কম্পনের এই মাত্রা ছিল 5.5। ভূমিকম্পের পর মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। ঘর বাড়ি ও অফিস ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন হাজার হাজার মানুষ। সিসমিক সেন্টারের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের উৎসস্থল পার্শ্ববর্তী বাংলাদেশ। ঢাকার আগারগাঁও বিএমডি সিসমিক সেন্টার থেকে দক্ষিণ পশ্চিমে কম্পন অনুভূত হয়। এই আলোড়ন বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গকেও বেশ প্রবলভাবে নাড়িয়ে দেয়। সাধারণ মানুষের মোবাইলে আসা গুগল আর্থকোয়াক অ্যালার্ট অনুযায়ী কম্পনের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে বেশ কাছাকাছি। একাধিক বহুতল কিন্তু কেঁপে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আইরিয়াল সেন্টারে যে বিল্ডিং রয়েছে তার যে এরিয়া রয়েছে এখানে কিন্তু প্রত্যেকে বিল্ডিং এর উপরে যারা রয়েছেন তারা কিন্তু নেমে এসেছেন। প্রচন্ড আতঙ্কের রূপ নিয়েছে এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। বিল্ডিং এর সমস্ত মানুষ কিন্তু নেমে এসেছে। এখানে কিন্তু আইডিয়াল সেন্টার অফিস বিল্ডিং, সেই বিল্ডিং বহুতল, কিন্তু সেখানে একেবারে কম্পন এতটাই অনুভূত হয়েছে যে আতঙ্কের সেখানের অফিসের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে নেমে এসেছেন নিচে। এই মুহূর্তে একটু কথা বলে নেব তাদের সাথে। এখানে যারা রয়েছেন একটু কথা বলে নেব। কতটা কি অনুভব করেছিলেন? অনুভব মানে অস্বাভাবিক, মানে এরকম আমি ধারণা করতে পারিনি। পুরো মাথাটা কেউ বোধহয় ধরে মনে হয় যে ঝাঁকিয়ে দিল, এরকম পরিস্থিতি হয়েছিল। তো আমরা এটা অনুভব করেছিলাম প্রায় 2015-তে একবার, তখন আমরা এভারেস্ট বিল্ডিংয়ে ছিলাম। সেটার থেকেও বোধহয় এটা একটা অস্বাভাবিক পরিস্থিতি। কতটা আতঙ্কিত অনুভব করেছেন ম্যাডাম? যথেষ্ট পরিমাণে আতঙ্কিত অনুভব করেছি, কারণ যখন আমরা বসেছিলাম ওর চেয়ারটা সমেত দুলে উঠেছিল। তো এই অনুভবটা আমরা 2015-র পরে এত ভয়ঙ্করভাবে এই প্রথম করলাম। এই মুহূর্তে আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা আতঙ্কিত মানুষ। এখানে দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকে কিন্তু একেবারে যথেষ্ট আতঙ্কিত। আরো কয়েকজনকার সাথে কথা বলে নেব, জানার চেষ্টা করব তাদের সাথে। এখানে কথা বলে নেব একটু। আপনারা কত তলার আপনাদের অফিস? হ্যালো, আমরা 5th ফ্লোরে ছিলাম। সো উই ওয়ার ওয়ার্কিং অ্যাজ ইউজুয়াল, কিন্তু এত জোরে এটা নড়ে গেছে, উই ইমিডিয়েটলি ইভ্যাকুয়েটেড আওয়ার অফিস। এখন সবাই আমরা নিচে আছি। সো উই আর ওয়েটিং কি আফটার শক কিছু আসছে কিনা। সো প্লিজ স্টে আউট। এখন বাড়িতে যাবেন না, অফিসে যাবেন না। লেটস সি, অল উইল বি ওয়েল। একদম, থ্যাংক ইউ। সত্যি কথাই এই যে আজকের যে দৃশ্য তা কিন্তু একেবারে সত্যি ভয়াবহ। বেশ কয়েক সেকেন্ডের জন্য ভীষণভাবে দুলে উঠেছে কলকাতা। শুধু কলকাতা না, কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলি থেকেও কিন্তু খবর এসে পৌঁছচ্ছে। আমাদের প্রতিনিধিরা জানাচ্ছেন যে সেখানেও কিন্তু একই রকম অবস্থা রয়েছে। এই মুহূর্তে আপনারা যে দৃশ্য দেখছেন আইডিয়াল সেন্টার কলকাতার একেবারে বলা যেতে পারে অফিসে, সেখানে কিন্তু বহুতলের অফিস এবং সেই বহুতলে বহু অফিস রয়েছে, তারা কিন্তু নিচে নেমে এসছেন। আতঙ্কের পরিবেশ। আমি একটু ক্যামেরা পার্সনকে রিকোয়েস্ট করব সেই দৃশ্য দেখানোর জন্য, যেখানে মানুষ কতটা আতঙ্কিত হয়েছে। কথা বলবো এনাদের সাথেও। আপনারা কতটা আতঙ্কিত হয়েছেন? नहीं नहीं ज़्यादा नहीं, हम गाड़ी में थे तो थोड़ा सा शेकिंग हुआ था। हाँ, ওনারা গাড়িতে ছিলেন এবং সেখানে কিন্তু সামান্য অনুভব করেছেন, দাঁড়িয়ে গেছেন এখানে। এবং আপনারা কি উপরে ছিলেন? হ্যাঁ ছিলাম উপরে, জাস্ট ওই ম্যাম যে বলেন চেক হলো গাড়ি অনেকটা, মানে বোঝা গেছে ভালো। এরকম কি কলকাতার বুকে তো এরকম ধরনের ভূমিকম্প আগে অনুভূত হয়েছে, কিন্তু এতটা তীব্র? এতটা তীব্রতা আগে পাইনি। এবার জাস্ট মানে খুব ভালোভাবে পেলাম আমরা। আর সবাই নিয়ে চলে এসে দেখতেই পাচ্ছেন, আতঙ্কিত ব্যাপার। আচ্ছা, কি মনে হয় এত যে ভূমিকম্প হচ্ছে, এই ভূমিকম্পের কারণ কি বলে মনে হয়? কারণ ম্যাডাম কি বলতে পারি, এখন তো এরকম হচ্ছেই সব জায়গায়, শুনতেই পাচ্ছি আমরা। পরিবেশের জন্য, হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী অনেকটাই। শীত কাটতে না কাটতেই কিন্তু এই ধরনের পরিস্থিতি। আমরা চলে যাব বাইরে, একটু বাইরের পরিস্থিতি দেখে নেব। সেখানে কিন্তু একেবারে বলা যেতে পারে কলকাতা সহ কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলি থেকেও কিন্তু খবর আসছে, এসে পৌঁছচ্ছে। আমাদের প্রতিনিধিরা আমাদের খবর পৌঁছে দিচ্ছেন, সেখানেও কিন্তু একই পরিস্থিতি। তবে এই মুহূর্তে আমরা যে পরিস্থিতি দেখাচ্ছি তা কিন্তু কলকাতার। আপনারা দেখতে পাচ্ছেন কলকাতার যে রাস্তায় বিভিন্ন বহুতল থেকে যারা অফিস কর্মী রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে একেবারে নেমে পড়েছেন বাইরে। এবং
আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ তারা কিন্তু সকলে নেমে এসছেন, নেমে এসে কিন্তু তারা কার্যত জড়ো হয়েছেন। চলুন তাদের সাথে একটু কথা বলে নেবার চেষ্টা করব, একটুখানি জেনে নেব তাদের সাথে। আমাদের এখানে কিন্তু এখানে প্রচুর মানুষ রয়েছেন, নেমে পড়েছেন, তারা রাস্তায় বেরিয়ে এসছেন এবং যথেষ্ট আতঙ্কের পরিবেশ কিন্তু এখানে রয়েছে। আপনারা দেখুন এখানে যে দৃশ্য, যথেষ্ট ভিড়, একেবারে বলা যেতে পারে মানুষের মধ্যে কিন্তু যথেষ্ট তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সেই আতঙ্কে আতঙ্কিত হয়ে কিন্তু তারা রাস্তায় নেমে পড়েছে, একেবারে রাস্তায় নেমে পড়েছে। আমরা কথা বলার চেষ্টা করব, তাদের সাথে জানার চেষ্টা করব কি অনুভব করেছেন। ঝাঁকুনি অনুভব করলে যেমন হয় আর্থকুয়েক হলে, আতঙ্কিত ওপর থেকে নিচে নামলাম ছতলা থেকে। একেবারে সবাই কিন্তু এই মুহূর্তে একেবারে আতঙ্কের দৃশ্য, কার্যত এই ছবি কলকাতার বুকে, এই ছবি। এবং এখানে কিন্তু শুধুমাত্র একটি বহুতল নয়, বিভিন্ন বহুতলের মানুষ কিন্তু তারা কিন্তু নেমে পড়েছেন, যথেষ্ট আতঙ্কের পরিস্থিতি রয়েছে। রাস্তাঘাটে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়াগুলোও কিন্তু সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে এই মুহূর্তে সেই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে পড়েছিল এবং সেই দৃশ্য কিন্তু আমরা তুলে ধরছি আপনাদের সামনে। বলা যেতে পারে হঠাৎ করে এই ভূমিকম্প যা দুলিয়ে দিয়েছে শুধুমাত্র বহুতলগুলিকে নয়, মানুষের মনকেও। মানুষ কিন্তু যথেষ্ট আতঙ্কে ভুগছেন। এই মুহূর্তের এই আপডেট আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। ক্যামেরায় রবি দত্তের সাথে অপরূপা কাঞ্জিলালের রিপোর্ট।